বাইরে অসম্ভব গরম, প্রচণ্ড রোদ, শরীরে প্রচণ্ড পরিমাণে উত্তাপ, প্রচণ্ড কষ্ট হয়। এই সময় একটা তৃষ্ণার প্রয়োজন হয়, তৃষ্ণা মেটাবার প্রয়োজন হয়। সেই সময় আমরা বাইরে শরবত খাই, শশা খাই, অনেক রকম ফল খাই। তার মধ্যে একটি জনপ্রিয় ফল হচ্ছে তরমুজ। তরমুজ খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। মিষ্টি তরমুজ খেতে কে না চায়? এমনি কামড়েও খাওয়া যায়, শরবত করেও খাওয়া যায়। এই তরমুজ আমরা তৃষ্ণা নিবারণের জন্য অবশ্যই খাই, কিন্তু এছাড়াও তরমুজের প্রচুর স্বাস্থ্যগুণ রয়েছে। সেটাই আজকে বলবো যে তরমুজ খেলে আমাদের কি কি স্বাস্থ্যগত উপকার হয় বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি এই গরমে তরমুজ খাওয়ার বেশ কয়েকটি উপকারিতা। প্রথমেই বলি, তরমুজের মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যারোটিন ও পটাশিয়াম, যেটা শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ফলে আপনার হার্টটা যে কোনো রকম বড় ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে এ কথা বলাই যায়। কিন্তু তার মানে এই নয় যে যারা হার্টের সমস্যায় ভুগছেন তারাই শুধুমাত্র তরমুজ খেয়ে সুস্থ হবার চেষ্টা করবেন। যে কোনো মানুষই যদি তরমুজটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার হার্টটা ভালো থাকবে। বুকে ব্যথা হলে বা হার্টের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে তো যাবেনই, সেই সঙ্গে তরমুজও খাবেন। এবং যারা সুস্থ রয়েছেন তারা হার্টকে ভালো রাখার জন্য তরমুজ অবশ্যই খাবেন। সেই সঙ্গে বলি, কিডনির সমস্যা কিন্তু আমাদের এখন ঘরে ঘরে বেড়ে চলেছে। এই কিডনিকে সুস্থ রাখতে হলে বা কিডনিতে পাথর হওয়া যদি আপনি আটকাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তরমুজ খেতে হবে। কিডনিতে পাথর হলে এবং তার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে অসম্ভব ব্যথা হয়। অনেকেই সেই ব্যথাটা সহ্য করতে পারে না। যারা এর থেকে সাবধান থাকতে চান তাদের অবশ্যই নিয়মিত তরমুজ খাওয়া প্রয়োজন। তবে তরমুজ খেলেই যে আপনার কিডনিতে পাথর হবে না এ কথা কিন্তু নয়। তবে এই কথা বলা যায় যে কিডনির ওপর চাপটা অনেকটা কমবে, আর কিডনি যখন তার কাজ ঠিকমতো করতে পারবে তখন সেখানে পাথর হবার আশঙ্কাটা অনেকটা কম হবে। নিয়মিত তরমুজ খেলে আপনার ইউরিনের ধারা স্বাভাবিক থাকবে, এতে কিডনি পাথর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকটা কম হবে। সুতরাং কিডনিতে পাথর যদি আপনি আটকাতে চান বা পাথর হওয়া থেকে কিডনিকে যদি সুরক্ষিত রাখতে চান তাহলে কিন্তু নিয়মিত তরমুজ আপনাকে খেতেই হবে। এছাড়াও আমাদের যেটা মূল বিষয়, অর্থাৎ আমাদের শরীরের যেটা মূল সম্পদ অর্থাৎ চোখ, দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই তরমুজ খান, কারণ তরমুজ আপনার দৃষ্টিশক্তিকে ভালো করবে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, আর এই ভিটামিন এ থাকার জন্যই আমাদের দৃষ্টিশক্তি অত্যন্ত ভালো হয় যদি নিয়ম করে আমরা তরমুজ খেতে পারি। সেই সঙ্গে আমাদের বিশেষ করে মহিলাদের হাড়ের সমস্যা কিন্তু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে দেখাই দেয়। এই হাড়ের সমস্যা হয় ক্যালসিয়ামের অভাবে। এই সময় শরীরে ক্যালসিয়ামের চাহিদাটা বাড়ে। এই বাড়তি চাহিদা পূরণ না হলেই হাত বা পায়ে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হতে পারে, হাঁটাহাঁটিতে সমস্যা দেখা দিতে পারে। অথচ বয়স বাড়লে নিয়মিত হাঁটাচলা করা সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজন। যদি আপনি নিয়মিত তরমুজ খান তবে এর ক্যারোটিন ও ক্যালসিয়াম হাড়কে মজবুত করবে, এ কথা বলতেই পারি। সেই কারণেই হাড়কে সুরক্ষিত রাখতে তরমুজ আপনাকে খেতেই হবে। সেই সঙ্গে তরমুজ রক্তচাপকে স্থিতিশীল রাখে। অনেকে অবশ্য খাবার দাবারের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে এবং শরীরচর্চা করে নিজেদের রক্তচাপকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন। তবে চিকিৎসকরা বলছেন যদি নিয়ম করে তরমুজ খান সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে। তার কারণ হচ্ছে তরমুজে প্রচুর পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে থাকে। এবার বলি, অনেকেরই দেখবেন পেশিতে ব্যথা হয়। এই পেশির ব্যথার হাত থেকে বাঁচতে হলে আপনাকে তরমুজ খেতেই হবে। আপনি যদি শরীর চর্চা করে থাকেন তাহলে সেই শরীর চর্চার অন্তত 1 ঘন্টা আগে 1 কাপ তরমুজের জুস খেয়ে নিন। দেখবেন শরীর চর্চার পর পেশিতে ব্যথার অনুভূতি তুলনামূলকভাবে অনেকটাই কম হবে। তবে মনে রাখতে হবে তরমুজের জুসে সুগারের পরিমাণ একটু বেশি, তাই জুস না খেয়ে সরাসরি যদি তরমুজ খান সেটা কিন্তু অনেক বেশি ভালো।
এমনকি যদি আপনার অ্যাজমার কোনো সমস্যা থেকে থাকে, সেই অ্যাজমা প্রতিরোধক হিসেবেও কাজ করে তরমুজ। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারাও তরমুজ খেয়ে উপকার পেতেই পারেন। আরেকটি বিষয়, তরমুজ ফুসফুস সুস্থ রাখতে সাহায্য করে, এই কথাটা তো প্রথমেই বলেছি। সে কারণে যদি অ্যাজমা বা হাঁপানির কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নিয়ম করে তরমুজ খান। শুধু তাই নয়, শুনলে অবাক হবেন, তরমুজ প্রোস্টেটের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে থাকে। তরমুজে ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে, তবে সব রকম ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই কথা ঠিক নয়, কিন্তু বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই তরমুজ কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবার আসি রূপচর্চার কথায়, অর্থাৎ স্কিনের ক্ষেত্রে তরমুজ আমাদের কতটা উপকার করে থাকে। যদি আপনার স্কিনে মেচেদা থাকে তবে তা থেকে রক্ষা পেতে অবশ্যই তরমুজ খেতে হবে। বিশেষজ্ঞদের মতে তরমুজের সমৃদ্ধ ভিটামিন এ দেহের ত্বকের জন্য ভীষণই উপকারী। নিয়মিত যদি আপনি তরমুজ খান তাহলে আপনার ত্বকে হারিয়ে যাওয়া লাবণ্য আবার ফিরে আসবে। এই গরমে নিয়মিত তরমুজ খান আর এতগুলো উপকার সহজেই পান। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল শুধুমাত্র স্বাস্থ্যগত দিকই নয়, স্কিনকেও যদি এই গরমে বাঁচাতে চান তাহলে অবশ্যই নিয়ম করে তরমুজ খান। কিন্তু এই সুস্বাদু তরমুজ খাওয়ার কিন্তু বেশ কিছু বিধি নিষেধ রয়েছে, যেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম বিষয়ে প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে এই গরমে অবশ্যই প্রতিদিন নিয়ম করে তরমুজ খান। তবে একটি কথা বলি, তরমুজে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। আর সেই সঙ্গে আরেকটি কথাও মনে করিয়ে দিই, সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।